বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার ছোট ভাই সভাপতি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা সুব্রত বিশ্বাস, মঞ্চে উপস্থিত আজকের এই আলোচনা সভার মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা কার্যনির্বাহী সংসদের বারবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, যশোর সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত মাননীয় চেয়ারম্যান, যশোরের মাটি মানুষের নেতা, সন্ত্রাস মুক্ত ডিজিটাল যশোরের রূপকার, যশোর জেলা ছাত্রলীগের একমাত্র অভিভাবক, জননন্দিত জননেতা জনাব শাহীন চাকলাদার, মঞ্চে উপস্থিত জেলা আওয়ামী লীগের সকল সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত জেলা যুবলীগের বিপ্লবী সভাপতি যুব নেতা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সহ জেলা যুবলীগের সকল সম্মানিত নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আনোয়ার হোসেন বিপুল সহ জেলা ছাত্রলীগের সকল সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভা পরিচালনা করছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই ছাত্রনেতা শামীম সহ আমার সামনে উপস্থিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেদিন হত্যা করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, সেদিন হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর প্রথম পুত্র শেখ কামাল, বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকু, শেখ জামালের স্ত্রী পারভিন জামাল রোজি, আব্দুর রব সেনিয়াবাদ, বঙ্গবন্ধুর ভাগ্নে ফজলুল হক মনির স্ত্রী বেগম আরজু মনি, কর্নেল সিপাহের জামিল, বেবি সেনিয়াবাদ, আরিফ সেনিয়াবাদ, সুকান্ত আব্দুল্লাহ বাবু, শহীদ সেনিয়াবাদ, আব্দুল রহিম খান রেন্টুকে অর্থাৎ 18 জনকে ওই খুনিরা নৃশংসভাবে হত্যা করেছে। সেদিন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেনা দেশের বাইরে থাকার জন্য আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গিয়েছিল। আর ৭৫-এর পরে তৎকালীন দেশ জাতি স্বাধীনতা বিরোধীকারী পাকিস্তানের মীর জাফর, মেজর জিয়াউর রহমান ওই বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর লক্ষ্যে একটি কালো আইন পাশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার মামলার বিচার কার্যক্রম স্থগিত করে রেখেছিল। আর ম্যাডাম খালেদা জিয়া ওই খুনিদের খুশি করার জন্য 15ই আগস্ট তার নিজের জন্মদিন পালনের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করেন। সংগ্রামী ভাই বোনেরা, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শে দীক্ষিত বঙ্গকন্যা দেশ ও জাতির আস্থার আশ্রয় হয়ে দেশ ও জাতিকে উন্নয়ন সমৃদ্ধির মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদার আসন পাকাপোক্ত করে চলেছেন। সোনার বাংলার মানুষের মুখে সোনালী হাসি ফুটিয়েছেন, নিরন্তর ছুটে চলেছেন দেশ ও জাতির কল্যাণে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে এই বাংলাদেশ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে। সেই প্রেক্ষাপটে ওই জামাত বিএনপি বিভিন্ন জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের বাপ
জননন্দিত জননেতা জনাব শাহীন চাকলাদারের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার ছাত্র জনতা। ধন্যবাদ যশোর জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ভাইকে। আজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের মাঝে আমাদের কিছু প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের সম্মানিত কিছু শিক্ষক মহোদয় আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই